বলো হ্যালো গাইস, আজকে আমার মামার বার্থডে। তুমি হ্যালো করো, তোমার চুলের কি অবস্থা হচ্ছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমলি ব্লগে। তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি না মামা? বলো আজকে আমার মামার বার্থডে, আমাকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে বলেছে, বাট ওটা ওর ভাষায় আর আমি বুঝেছি। তো যাই হোক, আমি তো এখন দেখতে পাচ্ছ কিছুটা রেডি হয়ে গেছি, আর মাম্মাম শুধু আমার সাজুগুজুতে হাত দিচ্ছে। তুমি নেবে? আচ্ছা দেবো। আর সব কিছুতে হাত দিচ্ছে। যাই হোক, মামুনি আমার জন্য অনেক কিছু রান্না করেছে, তো সেগুলোও দেখাবো। তো এখন আমি খাইনি, তো তোমাদের দাদাভাই আসছে, তো ও আসার পর একসাথে আমরা খাবো। তো আমি এই নতুন শাড়িটা আজকে পরবো বলে ঠিক করেছি। তো চলো তোমাদেরকেও দেখাই। আর ওই বাটিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হলো জল রাখা রয়েছে। যাই হোক, সে পরে বলবো খুনি একদিন কেন জল রাখি আমি ঘরে। তো মামামও রেডি, না মামাম জামা পাল্টাবে আর আমিও শাড়িটা পরবো। আর কী কী রান্না হয়েছে চলো দেখাই। এই দেখো, এই শাড়িটা বের করেছি পরবো বলে। এটাও নতুন শাড়ি, নতুন শাড়ি পরবো। ব্লাউজটা এখানেই রয়েছে। যাই হোক, শাড়িটা একটু ঝাপসা আসছে, এই যে এইরকম শাড়িটা। চলো পরে টোরে তারপরে দেখাবো। তো প্রথমে কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। ভাত আর 4 রকমের ভাজা, ঝিঙে আলু পটল ভাজা, ডাল আর চিকেন আর মিষ্টি, পায়েস, দই, সব কিছুই করেছে। আর তোমাদের দাদাভাইয়ের ভাত আমি বেড়ে নিয়ে চলে এসেছি, একসাথে খাওয়া দাওয়া করবো, কারণ ও সবে বাড়ি এসছে। ও বাড়ি এসছে, তারপরে তাড়াহুড়ো করে একটু জাস্ট রেডি হয়ে বসে পড়েছি। দেখো কেমন লাগছে আমার লুকটা। আর এখন আমি খুব ভালো করে নিজেকে দেখাতে পারছি না, তো পরে ভিডিও বা ফটো আমি অ্যাড করে দেবো। আর দেখো মাম্মাও কিন্তু আমার ম্যাচিং জামা পরে নিয়েছে, আমরা দুজন মিলে। তো এখন কিন্তু আশীর্বাদ পর্ব হবে। তোমাদের দাদাভাই, তারপরে শাশুড়ি শ্বশুর, মানে মামুনি বাবা সবাই আশীর্বাদ করবে। তো বাড়িটা এবার যেহেতু আমার শ্বশুরবাড়িতেই বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো কীভাবে হচ্ছে সেটা তোমরা দেখো। আর আমার তো খুবই ভালো লাগছে। আর মামাম কিন্তু পাশে বসেছে ঠিকই, মানে আমার কোলের ওপরে, শুধু এগুলো ধরবে, মানে ও যে কী করবে নিজেই ভেবে পাচ্ছে না। আর আমি শাড়ি পরলেই ও ভাবে যে আমি কোথাও চলে যাচ্ছি, আর আমার কোল থেকে নামবেই না। আমার কোলে এখন রয়েছে, কিন্তু ওর দাদা আসলেও দাদার কোলে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন সবাই মিলে একটু ছবি টবি প্রথমে তুলে নেবো, তারপরে ওরা আমাকে আশীর্বাদ করবে, তারপরে কেক কাটবো। তো তোমাদের দাদাভাই আজকে যেহেতু বন্ধ ছিল, সারা মানে বাজার ঘুরে কেক পায়নি। অনেক কষ্ট সৃষ্টি করে একটা ছোট্ট কেক পেয়েছে, তাও সেটা ওই স্টেশনে যে দোকানগুলো বসে থাকে সেখানে। আর ও ভেবেছিল আসার সময় কেক কিনবে। তো যাই হোক, কী আর করা যাবে, অবরোধ হয়ে গেছে। আর অবশ্যই আমাদের এই অবরোধটা মানা উচিত, কারণ জানোই তো আমরা জাস্টিস চাই। তো প্রতিটা মেয়ে যেন সাবধানে বাড়ি থেকে বেরোতে পারে, এটাই চাই। বিচার হয় যেন ভালো করে। আর তো যাই হোক, ওটা নিয়ে আমার একদমই মন খারাপ হয়নি যে কেক পাওয়া যায়নি বলে। আর সবথেকে বড় কথা, আমার বর যে সারা খুঁজে খুঁজে এই ছোট্ট একটা কেক এনে দিয়েছে, আমি এটাই অনেক খুশি। কি করা যাবে, অবরোধ না। তো চলো, এখন আশীর্বাদ করছে মামুনি। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। সব কিছু ভয়েস ওভার দিলে কি আর মজা পাবে, কি কি হচ্ছে ওখানে সেটাই দেখো। এই তাকাও, এই তাকাও, ঠিক আছে। তুমি আশীর্বাদ করবে কিন্তু, কারণ হলো দাও কিন্তু হাতেই করো। ছবি তুলছো না তুমি? কালে ওটাই চিপ দাও, তাও হবে। ভালো হয়েছে। তুই খাবি না? খাবে বলে তো বলছে। ওইটাও তো ভালো। আবার টাকা দিচ্ছে বাবা। আসো, মিষ্টি দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা ওইটা। হ্যাঁ
মামা খাবা? আগুন দাও। ভালো থেকো সবাই, সবার মঙ্গল হোক, আমার মানিকের মঙ্গল হোক, সবাই ভালো থাকো। হাতে দিবা তো? নাও তুমি নাও, এগুলো তোমার ভান্ডারেই যাবে, নেবে মামা নেবে। আসো আসো, মাকে দাও, মা আসো। সব সুন্দর ওই যে তো তোমার ছবি উঠবে, ওই যে রেখে দিচ্ছে ভিডিও উঠবে, ছবি উঠবে। ক্যামেরা যদি না আসা তো নাহলে তিনজন আশীর্বাদ করতে হবে, বুঝলে? তার জন্য তোমাকে রাখা হয়েছে। দিবি না? মিষ্টি দিলে জলটাই আমার কেউ দিবে, তুমি দাও একটু জল। না দেখি পা দেখি তোমার। এই দাঁড়ো, কিছু দিয়ে যাও। এই এগুলো বাবা দিয়ে যাও না, আমরা তুমি কিছু দিয়ে যাও না। তোমার কাছে আছে মানি ব্যাগ কোথায়? নিয়ে আসো। এই তো ঘর আমার, না তো ঘর না, না এখনই অন ক্যামেরা, তখন লস হয়ে যাবে আমার দিনটা। তিনটে বাড়ি আশীর্বাদের লোক, তাও যদি লস হয়, এরকম হয়। বড় পাত্রী নিয়ে আসবা, কিন্তু বড় মানুষ সব থেকে বাড়ি। ও দেখো 50 নিয়ে আসছি, সব দেখতে পাচ্ছি। এটা কিন্তু ঠিক করলে না তুমি, এটা কিন্তু ঠিক করো। ঠিক আছে, চলো, অনেক হয়ে গেছে। কেক কেটে নি, একবারে নিয়ে খেয়ে নি। হ্যাঁ, হ্যাপি বার্থডে হবে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। টু ইউ বলো, আর আমি মি বলি। তোমরা টু ইউ বলবা। ও শোনো, তুমিও চলে আসো। মামাকে তুমি নিবে, আমি কেক কাটবো। মামা আমার, আমি তুমি। মাও চলে আসো এদিকে। ওইটা দিয়ে এটা ধরে দাও। তুলতে হবে। একটা ছবি তুলে দাও তো কেক নিয়ে। ও একটু ধরো তো, একটু বসে আসে নাই, বসে পড়ো। মামা তুই যাস না আমাকে ছেড়ে। তো এখন কিন্তু অনেকটাই দুপুর গড়িয়ে গেছে, মানে প্রায় 3:30 4টে বাজতে গেলো। 4টে পর্যন্ত আমি ওয়েট করেছিলাম ও কখন আসবে, আমি ওর সাথে খাবো। কারণ এমনিতে তো আমরা প্রতিদিন ওর কাছে থাকি না, ওর সপ্তাহে তো একদিন আসেই, মানে সপ্তাহের উইকেন্ডে আসে। তো যাই হোক, তখন তো আমার মনেই হয় না চোখে ছেড়ে ভাত খাই। তো আমি একটু ওয়েট করছিলাম, আর এখন দেখো কেকটাকে নিয়ে একটু পোজ মেরে ছবি তুলছিলাম। যাই হোক, আর মাম্মাম তো এখানে কেকটা নেবে বলে কি করছে দেখো। আর যাই হোক, ওরও কদিন পরে বার্থডে, তো তার জন্য কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। কিছুদিন পরে বার্থডে হবে, খুবই মজা করব সবাই মিলে। নেমন্তন্ন শুরু হয়ে গেছে। ওর তো 3rd সেপ্টেম্বর বার্থডে আছে, মানে আমার 6 দিন পরে। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদের দাদাভাইকেও ডেকে নিলাম। এবার হ্যাপি বার্থডে হবে সবাই মিলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার মৌলি, হ্যাপি বার্থডে টু মি। মামা খাবি? সোহা মাথা খাবে না, সোজা। বাবা এখানে একটু কেক খেয়ে যাও। পুদিনি মোমবাতি আমি খাও না, ভাত খেয়ে দিয়েছি।
এখন আমি খাচ্ছি। পায়েসটা খুবই তো ভালো হয়েছে, চিকেনটাও খুব ভালো হয়েছে, জাস্ট ওয়াও লাগছে। তোমার কেমন লাগছে একটু বলো। আমি আর ওই খাচ্ছি, ও একটু আসতে লেট করেছে, তার জন্য আমি ওয়েট করছিলাম। সবাইকে খাইয়ে দিয়েছি, মানে সবাই তার আগেই খেয়ে নিয়েছে, আবার মামাকে ধরতে হয় তো তাই। যাই হোক আমি খেয়ে নিই, তো তোমরা ভিডিওটা দেখো। তো খাওয়া দাওয়া করতে করতে কেক কাটিং এসব করতে করতে তো একটু বিকেলও হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই বললো চলো রেডি হয়ে নাও, একটু ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, আর ভাবছিলাম যে মামামের যেহেতু জন্মদিন, সেহেতু ও আশেপাশেই মানে আমাদের আত্মীয় স্বজনের বাড়ি আছে, আমার মার মা বাড়িও আছে, সেখানে একটু নেমন্তন্ন করে আসি। তো তার জন্যই বেরিয়েছিলাম। তো আজকের দিনটা তো খুব ভালো গেল। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর দেখো কত পাখি উঠছে। আমার না বিকেলবেলা বেরোতে না এত ভালো লাগে, খুব ভালো লাগছিল। তো চলো আজের জন্য টাটা। মামামও খুব খুশি, আজকে আমার দিনটা তো খুব ভালো গেল। এরম করেই যেন প্রতিটা বছর কাটাতে পারি সবার সাথে মজা করে, এটাই ভগবানের কাছে প্রে করি। তো চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। স্বপ্ন যেন পেল ভাষা, সত্যি হলো মনের আশা, থাকবে চিরদিন এ ভালোবাসা। ও এ ও দুটি চোখে নেমে আসা স্বপ্ন